নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। ভাবছেন এগুলো আবার আমি কি দেখাচ্ছি, আর প্রথমে একটু সরি চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে ভিডিওটা আমি লম্বাভাবে ধরেছি আর এভাবে করা হয়নি। যাই হোক, তো এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আমি ছোটোবেলাটা কাটিয়েছি। আজ বহু বছর পর বাড়ির পিছন দিকটায় গেলাম। বেশ অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যেন এই ছোটোবেলাটা আমার সামনে ভাসছে। আর এই দেখুন গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো বয়ে আসছে। তো ওই সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম, আগেই গিয়েছিলাম। আর মাম্মাম থেকে গিয়েছিল, আমি আবার চলে এসেছিলাম কিশুকে নিয়ে, ও থাকবে বললো। প্রায় 2 সপ্তাহ মতো মামার বাড়ি কাটিয়ে এসেছি। যাই হোক, তো অনেক দিন বাদে বাড়ির পিছন দিকটা গেছিলাম। এত ভালো লাগছিল কি বলবো। সব পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তখন বাড়িগুলো ছোট ছিল, কিন্তু মানুষজন অনেক ছিল। কিন্তু এখন বাড়ি অনেক হয়ে গেছে, মানুষজন কমে গেছে। এই হচ্ছে সময়ের পরিবর্তন। আর এই দেখুন, এই জায়গাটা দেখলে আমার ঠাম্মার কথা খুব মনে পড়ে। এই কলতলা, এই কলপাটটা আমার ঠাকুমা ইউজ করতো। আর এই দেখুন, এটা মেয়ের জেঠুদের অংশের দিকটা। যাই হোক, আর এটা দেখতে পাচ্ছেন বাড়ির সামনের দিকটা, আপনারা অবশ্যই জানেন। এই যেটা রং করা দেখছেন ওটা বড় জেঠুদের, আর ওদিকটা তো জানেনই আমাদের বাড়ি। আর এই দেখুন, এইটা হচ্ছে আমার ছোটো কাকাদের। ব্যাস। তো অনেক দিন পরে গেলাম বাড়ির পিছন দিকটা, একটু ভালো লাগলো। তো চলুন এবার বাড়ির দিকে রওনা দিই, যাই আস্তে আস্তে। আর এই দেখুন, এখন উঠুন বলতে কিছুই নেই, সামান্য কিছু সামনেটুকু পড়ে আছে। আর এই দেখুন, মা ঠাকুর সেবা দিয়ে দিয়েছে। আর আজকে একটু গোপাল সোনাদেরও ছবি তুলে নিলাম। এসছি যখন, গোপাল সোনাদের ঘরে না গেলে হয় না, ঠাকুর ঘরে না যাব এটা হতেই পারে না। যাই হোক, একটু ভিডিও করে নিলাম। আর এখন তো বোন নেই, বোন তো বেরিয়ে গেছে নর্মদা পরিক্রমায়। আর আজকে মনে হয় ছিল সম্ভবত মঙ্গলবার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আমি আর কিশু বেরিয়ে পড়বো। আর মাম্মাম থাকবে, মাম্মামের কাছে ফোন থাকবে একটা, আমার কাছে একটা ফোন থাকবে। জাস্ট ওর কাছে ফোনটা ছিল বলে আমি না ভিডিওটা ঠিক মতো করতে পারিনি। যাই হোক, একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে। আর এই দেখুন, কিশু শসা নিয়ে খেলছে, কিন্তু খাবে না। কিশোরও শরীরটা খুব খারাপ, সর্দি কাশি জ্বর লেগেই আছে। মানে এখন ঠান্ডাটা চলে যাচ্ছে, এখনই ওর শরীরটা খুব খারাপ করেছে। তো খাওয়া দাওয়া করেই রওনা দিয়ে দেবো, অনেকটা পথ যেতে হবে আমাকে। আর আজ দুপুরের মেনুতে ছিল হচ্ছে টমেটম দিয়ে মুসুর ডাল। এটা খেতে যে এত ভালো লাগে শীতকালে, আপনাদের কি বলবো। অনেক দিন পরে মাকে বললাম আজকে বানাবে মা, তা মা বানিয়ে দিল ওই যে ডাল। আর তার সাথে নিরামিষ বাঁধাকপি, কড়াইশুঁটি আর আলু দিয়ে বললাম একটু বেশি করে বানাও, আমাকে একটু দিয়ে দিও, রাতে গিয়ে আর রান্না করবো না, রুটি কিনে নেবো আর বাঁধাকপি দিয়ে হয়ে যাবে। আর তার সাথে ছিল চিকেন কষা, পাঁপড়, চাটনি আর স্যালাড। ব্যাস। তো সবাই মিলে খেতে বসে গেছে। আর কিশোর শসা নিয়ে খাওয়া হয়ে গেছে, ও খেলো না, আসলে ওর শরীরটা খুব খারাপ তো ওই জন্য। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা বেরিয়ে যাব। আর এই যে মাম্মাম গিয়েছিল মেলাতে, মানে আমার বাপের বাড়ির ওখানে একটা মেলা হয় মাঘ মাসে। তো এই রাইডটা চলেছে, আমি কিছুই জানি না। আমি বললাম মাথা ঘুরিনি, বললো না। তো যাই হোক, আর তারপর চলে এসেছি। ব্যাস। এরপরে আপনাদেরকে বলে দিই, কিশোর যাবে স্কুলে আর মাম্মামও যাবে স্কুলে। সরস্বতী পুজোর বেশ অনেক দিন পরের এই ভিডিওটা। তো দুজনেই রীতিমতো ঘুমাচ্ছে। এখন প্রায় ঘড়িতে 6টা মতো বাজতে যায়। একটু হালকা হালকা অন্ধকার আছে। আর আমি মাম্মামকে বানিয়ে দেবো হচ্ছে কি, একটু চাও বানিয়ে দেবো। ব্যাস, তার জন্য পেঁয়াজ আলু কুটে নিয়েছি। ব্যাস, ওকে বানিয়ে দেবো। দুজনাই ঘুমাচ্ছে, এ ঘরে ভাই ঘুমাচ্ছে, ও ঘরে বোন ঘুমাচ্ছে। দুজনকেই রেডি করব, মাম্মামের চুলটা বেঁধে দেবো, তারপরে ছেলেটাকে নিয়ে স্কুলে যাব। আর এখানে চাউমিনটা আমি ভেজে নিচ্ছি, ওই একটু আলু পেঁয়াজ দিয়ে হালকা করে। একদিন চাউমিন করে দিই, তো একদিন চিড়ের পোলাও করে দিই, এইভাবেই সকালের টিফিনটাকে বানিয়ে দিই। সকাল সকাল উঠে যেন আমি মাম্মামের টিফিন বানাই, তখন বেশ পরিবেশটা শান্ত থাকে। আর একটু বেলা হওয়ার সাথে সাথেই গাড়ি ঘোড়ার আওয়াজ আর কান পাতা যায় না। আর সকালে এরমভাবে উঠলে মনটাও ভালো থাকে, শরীরও ভালো লাগে। তো চলুন, মাম্মামের টিফিন প্রায় রেডি। এবার দুই ভাই বোনে দুরকম টিফিন প্যাক করে দিই।
আস্তে আস্তে নাবো। কি সুন্দর লাগছে। এদিকে একটু পোজ দাও, একটু পোজ দাও, একটু পোজ দাও তোমার পিঠে। আর না, তোমার পিঠে ব্যাগ, তোমার ব্যাগ। চলো নাও। এবার বোতলটাকে পরিয়ে দেখো। তুমি চলে এসো, আমাদের দেরি হয়ে যাবে। ওটা কিন্তু ছিঁড়বে না। হাই করে দাও, হাই। এই দো দো দো, এরম কর। হলো? কর কর, আবার কর। ব্যাস, আজকে দুপুরে বানানো হবে খিচুড়ি, বেগুন ভাজা আর টমেটোমের চাটনি, আর একটু পাঁপড় ভেজে নেব। আর এই দেখুন, শীত প্রায় চলে যাবে, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। আর ফুলকপি, কড়াইশুঁটি, গাজর, আলু দিয়ে বেশ সুন্দর করে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আর গোল গোল বেগুন ভাজা, ব্যাস, আর টমেটোমের চাটনি। ব্যাস, আজকে আর কিচ্ছু ভাল লাগছিল না, ফ্রিজ থেকে মাছও বার করে রান্না করতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম সহজে এটাই বানিয়ে দিই।